নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সামনে কিন্তু পয়লা বৈশাখ, খুব বেশি দেরি নেই, কিন্তু তার আগেই কিন্তু শুক্রের শক্তি বৃদ্ধি হতে চলেছে এবং তার ফলে কিন্তু আর্থিকভাবে উন্নতি এবং নানান দিক থেকে আয় উন্নতি, সুযোগ, বিশেষত সুযোগ সুবিধা আর অর্থ খুব ভালো হতে চলেছে কিছু রাশির জাতক জাতিকাদের। আজকে আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো যে শুক্রের কীভাবে পরিবর্তন হচ্ছে, কারণ শুক্রের বক্রগতির যে প্রভাব তার ফলে কিন্তু বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উন্নতি সুযোগ আসতে চলেছে। সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে এবং কী সেই সুযোগগুলো, কীভাবে শক্তি বৃদ্ধি হচ্ছে শুক্রের, এবং শুক্রের এই শক্তি বৃদ্ধিতে কী কী জিনিসে আপনাদের উন্নতি হতে চলেছে, সেটি আজকে আমাদের জানার এবং আলোচনার মূল বিষয়বস্তু। তো তার আগে আমার অন্যান্য কিছু কথা বলার আছে, সেগুলি হচ্ছে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করুন, কিছু জানার থাকলে নিশ্চয়ই জানাবেন। আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ইনফরমেটিভ ভিডিও, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখুন, কারণ রিসেন্ট বেশ কিছু ভিডিও আমি করেছি যেগুলো কিন্তু এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের ভিডিও, এই 2025-এর প্রথম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যেগুলো চলছে সেগুলো অলরেডি কিছু ভিডিও কিন্তু করা হয়ে গেছে। কিছু বিষয়ে সাবধান থাকতে হবে, কিছু রাশির খুব ভালো আছে, সেই সুযোগগুলোকে কাজে লাগান। অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন। তো চলুন আমরা জেনে নেই আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, শুক্রের মার্গী বা বক্রগতির প্রভাব কিছু রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে। তো সেই শুক্র হলো ধন বৈভবের দেবতা। তিনি এই মুহূর্তে বৃহস্পতির রাশি মীনে বিরাজ করছে। প্রেম, সৌন্দর্য, কলা, সুযোগ সুবিধা দেবতা হচ্ছে শুক্র। তাই বর্তমানে শুক্র বক্র বা উল্টো চালে আছে। এর ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভালো হতে চলেছে, আবার কিছু রাশির খারাপ বলবো না, সেখানে খুব একটা এফেক্ট নেই, বা যাদের একটু ডাউন আছে সেইগুলো আমি যদি পারি তো নিশ্চয়ই পরে কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে আমি বিশেষত 3টি রাশি নিয়ে কথা বলবো, কারণ শুক্র যেটা আমি স্টেপ ওয়াইজ আমি কিছু আপনাদের জিনিসটা বোঝাই। নিশ্চয়ই আমি আসছি পরবর্তী যে এক একটা রাশি নিয়ে আমি আলোচনা, তার আগে শুক্রের এই ব্যাপারটা যে মার্গী হচ্ছে, তো সেটাকে একটু আমি বুঝিয়ে দিই আপনাদের, যে কী কী দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা, কী কী দিকে ভালো হতে পারে সেইগুলো একটু আলোচনা করে দিই। পয়লা বৈশাখের আগে কিন্তু শুক্রের যে প্রভাব, তা কিন্তু আসল যে প্রভাবটা সেটা হচ্ছে অর্থ, সৌভাগ্য এবং সুযোগ, এই 3টে জিনিসই সবথেকে বেশি এফেক্ট করবে। কিন্তু শুক্র গ্রহ যেহেতু আছে সেহেতু ধন সম্পদ, সৌন্দর্য, প্রেম, বিলাসিতা, শৌখিনতার প্রতীক। এটি জীবনের আর্থিক স্থিতিশীলতা, সম্পর্কের মাধুর্য এবং সৃজনশীলতার বিকাশ ঘটায়। বর্তমানে শুক্র, যেটা বললাম, বৃহস্পতির রাশি মীন রাশিতে অবস্থান করছে এবং উল্টো গতি বা বক্র অবস্থানে রয়েছে। শুক্রের এই বক্রগতির প্রভাবে শুক্র যখন বক্রগতি বা উল্টো পথে চলে তখন এটি সাধারণ মানুষের কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। বিশেষত আর্থিক পরিকল্পনায় বিভ্রান্তি, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, সৃজনশীলতার কাজে বাধা সৃষ্টি হতে পারে। সেটি আবার অন্য কোনো রাশির ক্ষেত্রে হয়তো কিছু কিছু হতে পারে, তবে এটি নির্ভর করে ব্যক্তির জন্মছক, যেটি আমি প্রতিটি ভিডিওতে বলেছি। যে কোনো মানুষের যে কোনো ব্যক্তিগত জন্মছক এবং অন্যান্য গ্রহের অবস্থানের ওপর কিন্তু নির্ভর করে। তো পয়লা বৈশাখের আগে কিন্তু যে শক্তি বৃদ্ধি হচ্ছে, যদিও শুক্রের বর্তমান বক্রগতিতে রয়েছে, এটি কিছু নির্দিষ্ট সময়ে বিশেষ শক্তি অর্জন করে। জ্যোতিষী মতে সেগুলোকে শুক্রের এই শক্তি বৃদ্ধি কিছু রাশির জন্য ইতিবাচক প্রভাব আনতে পারে। বিশেষ করে আর্থিক দিক থেকে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সৃজনশীলতার কাজে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। কিভাবে এই সময়কে কাজে লাগানো যায়? আর্থিক পরিকল্পনা, বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা, সিদ্ধান্ত নিতে ঝুঁকি এড়িয়ে চলুন।
সৃজনশীল কাজে মনোনিবেশ করতে হবে, নতুন কোনো আইডিয়ার কাজ, সৃজনশীল পরিকল্পনাগুলো শুরু করার জন্য একটু উপযুক্ত সময় কিন্তু এই হতে চলেছে। সম্পর্কের একটু দেখভাল করতে হবে, যত্ন নিতে হবে, ভুল বোঝাবুঝিগুলো এড়িয়ে চলতে হবে, সম্পর্কের মজবুত করার দিকে মনোযোগ দিতে হবে। এই যে জিনিসগুলো কিন্তু সমস্ত রাশির জন্যই কিন্তু প্রযোজ্য। ভালো অভ্যাস গড়ে তুলতে হবে, মানে এই সময়ে মানে নিজের উন্নয়ন বা নিজের উন্নতির জন্য মনোযোগ দিতে হবে। দীর্ঘমেয়াদী এমন কিছু পরিকল্পনা করতে হবে যেগুলো দীর্ঘমেয়াদী আপনাকে সুফল দেবে। তো সমস্ত রাশির জন্যই কিন্তু এটা প্রযোজ্য। শুধুমাত্র যে 3টি রাশি আলোচনা করব শুধু তারা নয়, এটি আমি বলবো সবার জন্যই এইগুলো করা উচিত। তো পয়লা বৈশাখের আগে কিন্তু শুক্রের এই সক্রিয় বৃদ্ধি, এই সময় সচেতনতা ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলে আর্থিক উন্নতি, সৌভাগ্যের সুযোগ সৃষ্টি হতে পারে। যদিও ব্যক্তিগত রাশিচক্র অনুযায়ী কিন্তু প্রভাব পরিবর্তন হতে পারে, তবে সামগ্রিকভাবে এই সময়কে সঠিকভাবে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট জীবনের উন্নতি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি 3টি রাশি যেটা আমি বলছিলাম যে সবথেকে বেশি যারা লাভবান হতে চলেছে, প্রথম আমি যে রাশিটি নিয়ে আলোচনা করব তিনি হলেন মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি কিন্তু শুক্রের এই মার্গীতে কিন্তু ভালো হতে চলেছে। তো মেষ রাশির জন্য অত্যন্ত বড়সড় মুহূর্ত আসতে চলেছে, কেননা শুক্রের এই সোজা চালে বা মার্গীতে এবার কিন্তু বিশাল একটা ভালো আর্থিক সুবিধা কিন্তু আপনাদের আসতে চলেছে পয়লা বৈশাখের আগে, বা বলা যায় সেটা ধরুন এপ্রিলের শুরু থেকেই। তো এপ্রিলের শুরু থেকে কিন্তু একটা ভালো রকম উন্নতি আসতে চলেছে। নানান ধরনের পারিবারিক বিবাদ হয়তো অনেকের চলছিল, মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যা চলছিল, সংসারে অশান্তি চলছিল, ভুল বোঝাবুঝি চলছিল, সংসারে অযথাই ভুল হচ্ছিল, সেই জিনিসগুলো আমি বলবো শেষ হয়ে গিয়ে একটা ভালো সুন্দর সময় বা ভালো মুহূর্ত কিন্তু আসতে চলেছে মেষ রাশির জন্য। যারা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা পড়াশুনো হোক বা চাকরি বাকরির ক্ষেত্রে হোক বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, অন্তত আমি বলবো যে নিজের জন্ম শহর ছেড়ে অন্য কোনো শহরে গিয়ে কিছু করার চেষ্টা করছেন, তারা কিন্তু ভালো সুযোগ পাবেন। ধরুন আমি যদি ধরে নিই কেউ একজন কলকাতার মানুষ, সে চাইছে আমি অন্য কোনো শহরে গিয়ে পড়াশুনো করব, চেষ্টা করছে, আমি তাদের জন্য বলবো অবশ্যই যান। কারণ কিছু কিছু মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু জন্মের জায়গায়, জন্ম যে শহরে, সেই শহরে কিন্তু আপনার হয়তো উন্নতি হচ্ছে না, আপনাকে অন্য জায়গায় যেতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো সেই সুযোগ যদি আসে আমি বলবো কাজে লাগান সেই সুযোগ। কারণ আমি যেটা বললাম শুক্র হচ্ছে সুযোগ দেবে, সেই শুক্র যে সুযোগ, সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। তো সুযোগ যদি আসছে তো আর সেটাকে কাজে লাগান, নিশ্চয়ই পড়াশুনো বা চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি হবে। বাড়ির মানুষের মধ্যে বা পরিবারের মধ্যে নিজেদের মধ্যে যে অনেকের মধ্যে হয়তো মত পার্থক্য বা বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছিল, তাদের মধ্যে আমি বলবো যে সেটা আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে আসবে, ভালো হবে এবং শান্তি ফিরে আসবে। অবশ্যই মানসিক শান্তি তো সবথেকে বড় জিনিস, সেটা অবশ্যই ফিরে আসবে। তবে টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে ভালো লাভ আসতে চলেছে। যে টাকা পয়সা অনেকেরই হয়তো হাতে থাকছিল না, সেটা বলবো আমি সঞ্চয় এবার আস্তে আস্তে ভালোর দিকে যাবে এবং ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা যথেষ্ট ভালো লাভের মুখ দেখতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। আসছি পরবর্তী তথা দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জীবন কিন্তু অত্যন্ত সুন্দর মুহূর্ত আসতে চলেছে এপ্রিলের প্রথম দিক থেকেই। তো সেক্ষেত্রে বা পয়লা বৈশাখের ওই কাছাকাছি সময়টা থেকে ধরে নিন, আমি যদি সেটা বলি যে এপ্রিলের 8-10 তারিখ থেকে মোটামুটি সেই সময়টা শুরু হচ্ছে। সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্কটের চতুর্থ ঘর ও লাভের ঘর, স্বামী হলেন লাভের ঘরের অধিপতি হলেন শুক্রদেব। শুক্রের এই উচ্চ অবস্থানে অবস্থিত হওয়ার ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ব্যাপকভাবে উন্নতিকর পরিস্থিতি পেতে চলেছে বা পেতে পাবেন। কর্কট রাশির জাতক জাতিকারা যারা বাবা বা যারা আপনার মেন্টর বা আপনার শিক্ষা গুরু, যে কোনো দিকে শিক্ষা হতে পারে সেটা,
যে কোনো কিছুতে আপনি যার কাছে যা কিছু শিখছেন এমন কিছু, তাদের থেকে কিন্তু সুপরামর্শ নিন, তাদের থেকে সুপরামর্শ নিয়ে সেই কাজে আপনাদের লাগান, বা আপনি জীবনে চলার পথে তাদের একটু পরামর্শ নিন, দেখবেন আপনার কিন্তু খুব ভালো হবে। কারণ তাদের এক্সপিরিয়েন্স বা তাদের সেই দক্ষতা আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবে। একটু কথা বলুন, কোথাও আটকে গেলে কথা বলুন তাদের সাথে, নিশ্চয়ই রাস্তা পাবেন। বাড়ি বা পারিবারিক জীবনের বিভিন্ন সদস্যদের মাধ্যমে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু মানুষের আমি বলবো, সেটা হতে পারে আপনার পারিবারিক কোনো যোগাযোগ হোক বা অন্যান্য কোনো যোগাযোগই হোক না কেন, আপনাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের একটা সময় আসছে আগামী কিছু মাসের মধ্যে। একটা ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে কর্কট রাশির জন্য। আইন আদালত সংক্রান্ত যেসব মামলা চলছিল তাদের বলবো যে মোটামুটি এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আস্তে আস্তে সেগুলো নিষ্পত্তি হতে শুরু করবে, বা পয়লা বৈশাখের পরের থেকেই কিন্তু নিষ্পত্তি হবে। জীবনে শান্তি, খুশি ইত্যাদি কিন্তু ফিরে আসবে। জাতক জাতিকাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, ভালো কিছু সুযোগ আসতে চলেছে, সেটা কাজবাজ, ব্যবসা বাণিজ্য, পড়াশুনো ইত্যাদিতে কিন্তু ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এরপরে আমি আসছি তৃতীয় রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শুক্র কিন্তু মীন রাশিতে মার্গী হওয়ার ফলে কপাল খুলতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। সপ্তম এবং দ্বাদশ ঘরের স্বামী হলেন শুক্রদেব, তাই তিনি কিন্তু পঞ্চম ঘরে মার্গী হতে চলেছেন। এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে একটা ভালো উন্নতিকর পরিস্থিতি কিন্তু আসতে চলেছে। যারা এতদিন চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের বলবো চাকরি কিন্তু, যদি আপনার চেষ্টা থাকে, যদি আপনার চাকরি খোঁজাটা সঠিক থাকে এবং সেটা যদি জারি রাখেন, অর্থাৎ সেই চাকরি খোঁজা, চাকরি চেষ্টা করেই যদিগুলি সত্যিকারের পরিশ্রম করে আপনি ঠিকঠাকভাবে করেন, তাহলে আপনাদের জন্য কিন্তু আমি বলবো একটা ভালো চাকরির কিন্তু আসতে চলেছে। সেটা সরকারি হোক বেসরকারি হোক, কিন্তু ভালো চাকরি আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, লেখাপড়ার সঙ্গে সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু আমি বলবো এপ্রিলের মাঝামাঝি সময় বা ওই পয়লা বৈশাখের ওই সময়টা থেকে কিন্তু ভালো সময় একটা আপনাদের আসছে, সুযোগ আসছে। সেই ভালো সময়টাকে কাজে লাগান, সেইটাকে কাজে লাগিয়ে পড়াশোনায় উন্নতি এবং তার পরবর্তী সময়ে যে চাকরি বাকরি ইত্যাদিতে কিন্তু ভালো চেষ্টা করতে পারেন, সেগুলো কিন্তু আপনাদের জন্য ভালো আছে। যারা এই মুহূর্তে হয়তো অনেকেই বৃশ্চিক রাশির যারা হয়তো ডিভোর্সি হয়ে আছেন বা ডিভোর্স হয়ে গেছে, বা অনেকে হয়তো কোনো কারণে স্ত্রী বা স্বামী হয়তো বিয়োগ হয়েছে, তাদের কিন্তু আমি বলবো একটা নতুন করে জীবন শুরু করার একটা অনেকেই হয়তো চায়, নতুন করে একটা জীবন শুরু করতে চায় অনেকেই, তো তাদের জন্য বলবো সেই সময়টা কিন্তু আমি বলবো পয়লা বৈশাখের সময় থেকেই সেই সময়টা শুরু হচ্ছে। তো সেই সময়ের থেকে মোটামুটি আগামী একটা মাস কিন্তু আপনাদের সেই ভালো সুযোগ সময় আছে। যদি চান অবশ্যই কিন্তু জীবন শুরু করতে পারেন পরবর্তী এই মাসে, 2-3টে মাস কিন্তু ভালো আছে। তো সেক্ষেত্রে আমি বলবো ভালো সঙ্গী, ভালো একজন সঙ্গী কিন্তু পেতে পারেন, যে কিন্তু আপনার পিছনের ইতিহাসটা জেনে আপনাকে কিন্তু ভবিষ্যৎ জীবনটাকে সুখী রাখতে পারবে। তেমনটাই কিন্তু কিছু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটা খুব ক্রিটিক্যাল এটা একটা জিনিস, তবে আমার মনে হয় সেটা ভালো আছে। এবং আমি বলবো যে ভবিষ্যতে আপনাদের প্রতিটা মুহূর্তে কিন্তু ভালো যাবে। তো এই ছিল বৃশ্চিক রাশির ফলাফল। তো সেক্ষেত্রে মেষ, কর্কট এবং বৃশ্চিক রাশির এই 3টি রাশির যে জাতক জাতিকাদের যেগুলো বললাম, নিশ্চয়ই আপনারা মেনে চলুন, দেখুন, বুঝে চলুন, নিজেদের সুযোগগুলোকে কাজে লাগান, নিশ্চয়ই ভালো হবে, উন্নতি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এখনও চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি পরবর্তী কমেন্টের মাধ্যমে তার উত্তর দিয়ে দেবো, বা পরবর্তী কোনো ভিডিওতে তার উত্তর দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে।
আর অবশ্যই চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলি আছে সেগুলো নিশ্চয়ই দেখুন। ভিডিও শর্টস ইনফরমেটিভ কিছু ভিডিও আছে, শর্টসের মধ্যেও আছে, সেগুলো দেখুন আর অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।